আল্লাহ যদি ডাইরেক্ট হাঁটাই দিত এই দেশে একটা ওহাবি থাকতো না, সব সুন্নি হইতো। ঠিক কিনা বলেন? আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতো না, কথাই কথাই বলে মিলাদুন নবী বেদাত। কি বলে? আপনারা কি বেদাত বলে? কথা বলেন তো। যারা বেদাত বলে এরা কি হিন্দু না খ্রিস্টান না ইহুদি? হেরা বেদাত বলবে। কেন বলবে জানেন? আওয়ামী লীগ কোনোদিন বিএনপির সাপোর্ট, বিএনপি কোনোদিন আওয়ামী লীগকে সাপোর্ট, কারণ দল বিদল। কি দল বিদল? যারা বেদাত বলতেছে এদের জন্ম গজবের ভিতরে। কিসের ভিতরে? যারা জায়েজ বলতেছে এদের জন্ম রহমতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসটা আছে। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। ওহাবিদের জন্ম কোথায়? বর্তমান জায়গাটার নাম রিয়াদ, অতীতে নাম ছিল নজদ। নাম কি? জোরে বলেন, নাম কি? নজদের জমিনে দাঁড়াইয়া নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। আমি আব্দুর রহমান রিজভী নিয়ামতপুরের জমিনে বসে দোয়া করতেছি, আল্লাহ আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও। আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও। আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি নি? খুশি না? কিরে দাওয়াত করছেন নিয়ামতপুর, খাওয়াইবেন নিয়ামতপুর, হাদিয়া দিবেন নিয়ামতপুরের। তারা দোয়া করছি কার জন্য? আরবের জন্য আর ভারতের জন্য। নজদের মুসলমান কোয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? আপনারা শয়তান চিনেন? দেখছেন নি শয়তান কোনোদিন? আপনাদের সাথে বৈশা চা খাইতেছে, আপনাদের সাথে হাল চাষ করতেছে, আপনাদের সাথে সমাজ করে চলতেছে, আপনাদের সাথে বৈশা খানা খাইতেছে, আপনাদের সাথে আত্মীয়তাও করতেছে, কিন্তু আপনারা এদেরকে চিনেন না। 114 নম্বর সূরার লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিন শয়তান এবং মানুষ শয়তান, জি জি জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে তোমার কাছে পানা চাই। তো কোরআন বলতেছে জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে আরে কথা কই নাকি আছে। এখন নজদের সাহাবীরা কোয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী কো কারনুশ শয়তানে। ওহাবিদের আরেকটা নাম হচ্ছে শয়তান। আরেকটা নাম কি? এরা নবীর বিরুদ্ধে লাগছে কিরে শুনেন, কারণটা কি? এরা নবীর বিরুদ্ধে মিলাদ পড়া বেদাত, জুলুস করা বেদাত, এগুলি এরা ফাইল কই? এরা কোনো কিতাব দিয়া বলতে পারবে না, দলিল দিয়া বলতে পারবে না বেদাত। এরা মন গড়াভাবে বলতেছে। আসল কথা এরা দুশ্মনী নবীর সাথে। কার সাথে? কথা বলেন, দুশ্মনী কার সাথে? নবীর সাথে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে একটাই, শামের জন্য দোয়া করলো, ইয়েমেনের জন্য দোয়া করলো, নজদের জন্য দোয়া করে নাই। নজদিবাসী সাহাবী কোয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবীজি বলেন কারনুশ শয়তানে। এখান থেকে 2 শয়তানের জন্ম হবে। কয় শয়তান? এরা পৃথিবীতে ফিতনাকারী হবে, পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাযযাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হচ্ছে ওহাবি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি ওহাবি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির চালাবেলা বর্তমানে 72 দল। খুব মনোযোগ। এরা নবীর প্রশংসা করবে না, এরা নবীর গুণগান গাইবে না, এরা নবীর মিলাদ জায়েজ বলবে না, এরা জুলুস জায়েজ বলবে না, এরা বেদাতে বলবে। তার কারণ হচ্ছে একটা, আব্দুল ওহাব নজদি আস্তে আস্তে বড় হইছে, ছোট থেকে বড় হইছে, মার নাকের মেঝে কালা একটা দাগ দেখছে। মারে কো আম্মা এই দাগটা কিসের? মা কফুত কোয়া যাইতো না। সত্যি যদি তুমি আমার জন্মদাতা মা হয়ে তো কই তুইব?
কফুত আমি বলছিলাম কইতাম না, তুই আমারে কসম দিলি, তো কোন লাগতেছে। মুহাম্মদ বিন আবদুল্লাহর ফুলা মুহাম্মদের শরীয়তের বিধানে আমার একটা বিচার করছিল, এই বিচারের চিহ্ন এটা। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদিক আবদুল্লাহর ফুলা মুহাম্মদের শরীয়তের বিধানে আমার মা তুমি তোমার কপালে নাকের মেঝে দাগ লাগাইছে, আমি আব্দুল ওহাব নজদি বাইচা গেলে মুহাম্মদের নামের উপরে দাগ লাগাবো, মুহাম্মদের শানের উপরে দাগ লাগাবো। ওই যেখানে রহমত নাই সেখানে গজব, এই গজবের মধ্যে জন্ম হয়েছে ওহাবীদের। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীতে রহমত স্বরূপ আল্লাহ আল্লাহর বন্ধুকে পাঠিয়েছে। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহকে রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। এরা ওলির বিরুদ্ধে, কেন জানেন? এরা মাজারকে ভালোবাসবে না, এরা আল্লাহর ওলিকে ভালোবাসবে না। রাসূলে খুদাকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। নবী কন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে না। নবীজিকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসলে ইমানদার। হুজুর দলিল কোথায়? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় প্রমাণ। সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসতে হবে রাসূলকে। যতটুক ভালোবাসবেন রাসূলকে ততটুক ভালোবাসতে হবে আল্লাহর ওলিকে, তাইলে আপনি ইমানদার। কিন্তু অলির সাথে অলির বিরুদ্ধে আপনার দুশ্মনী। তো বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় দলিল দিচ্ছেন রাসূলকে যত ভালোবাসতে হবে সৃষ্টির চেয়ে বেশি, তো আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসতে হবে। দলিল কোথায়? জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি, রাসূলকে আমার ভালোবাসা যেমন উম্মতের প্রতি বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা হইতে হবে তেমন। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আপনি ইমানদার, তাইলে কি ইমানদার। আপনারা যারা এখানে এসেছেন সবাই মুসলমান না? কথা বলেন। আপনারা নামাজ পড়েন তো? আলেম যদি থাকতো তো কথা বুঝতো, আপনারা বুঝবেন না, আবার বুঝবেন।